ভাটপাড়ার অর্জুন সিং এর নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে বোমা পড়েছে। দুটি ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি ও তৃণমূলের। অন্যদিকে নিওয়ালিপুরে বিজেপি নেতার বাড়িতে হামলা। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বন্দুকের বাঁট দিয়ে মেরে দেবশ্রী পোলিং এজেন্ট পল্লব চক্রবর্তীর দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আরও এক বিজেপি কর্মীর মাথায় আঘাত, গুরুতর আহত বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। প্রতিক্রিয়া অবশ্য এখনো মেলেনি শাসক দলের। অন্যদিকে বেলেঘাটা ভোট শেষে সেখানেও উত্তেজনা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো তাপস রায়ের এজেন্টের। ইটের ঘায়ে মাথা ফাটলো বিজেপি মহিলা এজেন্টের। একাধিক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে বিধাননগরের ছবি দেখাবো। ভোট শেষে সেখানেও অশান্তি। দমদম কেন্দ্রে আক্রান্ত বিজেপি এজেন্ট। বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টকে মারধর। ভোট চলাকালীন ছাপ্পা দিতে দেননি বিজেপির এজেন্ট। ভোট শেষ হতেই বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি আহত বিজেপি এজেন্ট। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মী খুন হয়েছেন। বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন। পরিবার কিন্তু এমনটাই দাবি করছে। পারিবারিক বিবাদের জেরে খুন, শাসক দলের এমনটা দাবি। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। একদম দিবালোকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে। আমার ভাইয়ের মাথা দেয়নি। কেন মারলো? আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি। বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর, তাই আমার ভাইকে আজকে খুন হতে হলো। এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু, ভেটা, তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে খুন হতে হলো। টিএমসির যে গুন্ডা বাহিনী, টিএমসির নেতৃত্ব আর টিএমসির দলদাস, আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে। আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের উপর এইরকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো। আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো। পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ চলছে, এখানে আইনের কোনো শাসন নেই, আইন বলে কিছু নেই। আর যারা আজকে শাসন রক্ষকে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে। এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গট করে এখান থেকে হেঁটে চলে গেছে। কি সাহস হতে পারে তাদের? কত সাহস হতে পারে তাদের?